সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা তো সবাই জানি যে কেরিয়ারে সফল হতে হলে অনেক খাটতে হয়, তাই না? কিন্তু যদি বলি সাফল্যের আসল চাবিকাঠিটা শুধু পরিশ্রমে না, বরং ক্ষমতা আর কৌশলের এক খেলায় লুকিয়ে আছে। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একটা উপকথা শুনব, একটা গল্প যা হয়তো আমাদের কেরিয়ার নিয়ে চিন্তাভাবনার ধরনটাই বদলে দিতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কথাটা শুনে একটু ধাক্কা লাগারই কথা, তাই না? হয়তো মনে হচ্ছে এটা আবার কেমন কথা, কিন্তু আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। চলুন এই কথাটা মাথায় রেখেই আমরা গল্পের গভীরে যাই। আসলে বেশিরভাগ মানুষ যে ব্যর্থ হয় তার কারণ কিন্তু অলসতা নয়। কারণটা হলো তারা যে খেলাটা খেলছে তার নিয়মটাই ঠিকমতো বোঝে না। চলুন দেখি কেন শুধু খেটে গেলেই সব কিছু হয় না। তো আমাদের গল্পের শুরুতেই আমরা দুজন একদম ভিন্ন চরিত্রের অংশীদারকে দেখতে পাচ্ছি। একজন হলো প্রচণ্ড শক্তিমান এক সিংহ, আর অন্যজন এক অসম্ভব পরিশ্রমী গাধা। ওরা দুজন মিলে একটা বড় শিকারের খোঁজে বেরিয়েছে। দেখুন, ওদের এই পার্টনারশিপের ভিত্তিটাই কিন্তু বেশ অদ্ভুত। একদিকে সিংহ, যার মূল শক্তি হলো ওর ক্ষমতা, আর অন্যদিকে গাধা, যার একমাত্র পুঁজি হলো ওর অক্লান্ত পরিশ্রম। সিংহ ভাবত শক্তি যার, ভাগ তার, আর গাধার সরল মনে বিশ্বাস করত পরিশ্রম করলে তার ন্যায্য ফল মিলবেই। আর ওদের ভাবনারই পার্থক্যটাই কিন্তু গল্পের আসল মোড় ঘুরিয়ে দেবে। তো ওদের শিকার কিন্তু সফল হলো, দুজনে মিলে দারুণ এক জয় পেল। কিন্তু এরপরই এলো গল্পের সবচেয়ে জটিল মুহূর্তটা, শিকার ভাগাভাগি করার সময়। আর ঠিক এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ ক্যারিয়ার নিঃশব্দে ভেঙে যায়। তো গাধা তো ছিল খুবই সৎ আর সরল মনের। ও ভাবল সবচেয়ে ন্যায্য কাজ হবে সবকিছুকে একদম সমান 3 ভাগে ভাগ করে ফেলা। সেটাইও করল, আর তারপর খুব ভদ্রভাবে সিংহকে গিয়ে বলল, আপনি আগে আপনার ভাগটা বেছে নিন। কিন্তু এর ফল হলো ভয়ঙ্কর। সিংহ তো রেগে আগুন, কারণ ওর চোখে এই সমান ভাগ ছিল একটা বিরাট অপমান। আর ঠিক সেই মুহূর্তেই গাধার সরল বিশ্বাসের উপর ক্ষমতার একটা ভয়ঙ্কর আঘাত নেমে এলো। ওদের পার্টনারশিপ ওখানেই শেষ। গাধাকে সরিয়ে দেওয়ার পর সিংহ এবার এক শিয়ালের দিকে তাকালো। তাকেও ঠিক একই কাজ দেওয়া হলো, শিকার ভাগ করতে হবে। এবার শিয়ালের সামনে এক নতুন আর খুব কঠিন একটা পরীক্ষা। শিয়াল কিন্তু গাধার মতো ভুলটা করল না। ও এক মুহূর্তেই পুরো পরিস্থিতিটা বুঝে নিল। শিকারের প্রায় সবটাই ও সিংহের দিকে ঠেলে দিল, আর নিজের জন্য রাখলো একদম সামান্য একটুখানি। ও ভালো করেই জানতো এই খেলায় টিকে থাকতে হলে কি করতে হয়। সিংহ তো দারুণ খুশি। ও শিয়ালকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এত সুন্দর করে এত বুদ্ধির সাথে ভাগ করতে তোমাকে কে শেখালো? শিয়াল খুব শান্তভাবে জবাব দিল, একটু আগে যা দেখলাম ওই শিক্ষাটাই আমার জন্য যথেষ্ট ছিল। ভাবুন একবার, শিয়াল কিন্তু নিজের ভুল থেকে নয়, অন্যের ভুল দেখে শিখে নিয়েছিল। দেখুন, এই গল্পের শিক্ষাটা কিন্তু ভয় পাওয়া নয়, বরং কৌশলগতভাবে চিন্তা করা। চলুন গল্পটা থেকে আমরা আসল শিক্ষাগুলো বের করে আনি। এই উপকথা থেকে আমরা আসলে 3টে দারুণ কৌশলগত শিক্ষা পাই। প্রথমটা হলো দর কষাকষির ক্ষমতা বোঝা, দ্বিতীয়টা সবসময় লং টার্ম বা দীর্ঘমেয়াদী চিন্তা করা, আর 3 নম্বর বড় ভাগ চাওয়ার আগে নিজের ভ্যালু বা গুরুত্ব তৈরি করা। আমাদের প্রথম শিক্ষাটা হলো বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা বোঝা। গাধা ভেবেছিল ওর কঠোর পরিশ্রমটাই ওকে ন্যায্য ভাগ দেবে, কিন্তু শেয়াল জানত কর্মক্ষেত্রে ফেয়ারনেস বা ন্যায্যতা প্রায় সময়ই ক্ষমতার ভারসাম্য মেনে চলে, শুধু পরিশ্রমকে নয়। আপনার মূল্য কতটা তার উপরই নির্ভর করে আপনি কি পাবেন। এর মানেটা কি দাঁড়ালো? যখন কেউ অনেক বেশি শক্তিশালী কারো সাথে কাজ করে, সেটা হতে পারে একটা বড় কোম্পানি বা কোনো প্রভাবশালী বস, তখন সবকিছু একদম সমান সমান হবে এমনটা আশা করাটা আসলে বোকামি। শিয়াল কিন্তু শুধু আজকের লাভের কথা ভাবেনি, ও ভেবেছিল ভবিষ্যতের কথা। চলুন দেখি কিভাবে এই স্বল্পমেয়াদী লাভের ঊর্ধ্বে উঠে চিন্তা করা যায়। শিয়াল কিন্তু হার মানেনি। ও আসলে নিজের ভবিষ্যৎটাকে বাঁচাচ্ছিল। ও আজকের একটা ছোট লাভ ছেড়ে দিয়েছিল, যাতে ও খেলায় টিকে থাকতে পারে আর ভবিষ্যতে বড় হওয়ার সুযোগটা পায়। কারণ বাস্তব জীবনেও টেবিলে টিকে থাকাটাই কিন্তু আসল জয়। আর এখানেই আমরা গল্পের আসল শিক্ষাটায় পৌঁছাই। যদি কেকের বড় একটা টুকরো চাই, তাহলে আগে নিজেকে সেই কেক বানানোর জন্য একজন জরুরি উপাদান হিসেবে প্রমাণ করতে হবে। মানে আগে নিজের গুরুত্ব বাড়াতে হবে, তারপর ভাগের কথা ভাবতে হবে। আর এর ফলটা কিন্তু অসাধারণ। যখন কেউ এমন একজন হয়ে ওঠে যাকে ছাড়া কাজটা চলবেই না, তখন কিন্তু খেলার নিয়মও বদলাতে শুরু করে। তখন মানুষ তার কথা অন্যভাবে শোনে, অনেক বেশি গুরুত্ব দেয়, আর ঠিক তখনই ক্ষমতার ভারসাম্যটা নিজের দিকে আসতে শুরু করে। তাহলে
এই পুরো গল্পটা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম চলুন সবকিছু একবার গুছিয়ে নেওয়া যাক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা তাৎক্ষণিক একটা জয় পাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। কৌশলগতভাবে এক পা পিছিয়ে আসাটা আসলে সামনে এগোনোরই একটা দারুণ উপায়। আর শেষ পর্যন্ত এটাই ছিল আমাদের আজকের আলোচনার মূল কথা। যারা শুধু কঠোর পরিশ্রম করে তাদের থেকে যারা পুরো খেলাটার নিয়ম বোঝে এবং কৌশল দিয়ে খেলে তারা কিন্তু লম্বা দৌড়ে অনেক অনেক দূর এগিয়ে যায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আমাদের নিজেদের কর্মজীবনে এই সিংহ আসলে কারা? আর আমরা কি গাধার মতো আচরণ করছি নাকি শিয়ালের মতো পরিস্থিতি দেখে শিখছি? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?